ভর্গশ্চৈব নরোত্তমম দেবীং সরস্বতী চৈব ব্যাসো তত জয় মুদিরয়ে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুরেব মহেশ্বরং গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডলমণ্ডলাকারং ব্যক্তং येन চরাচরং তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানমতিমিরস্যং জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। স্থাবরং ব্যক্তং येन চরাচরং তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। বিদ্রপেণ পরিব্যাপ্তং তৈলোকং সচরাচরং তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ন গুরুরাধিকং তত্ত্বং ন গুরুরাধিকং তপঃ তত্ত্বজ্ঞানং পরম নাস্তি তস্मै শ্রী গুরবে নমঃ। মন্মথ জগন্নাথ মত গুরু শ্রী জগদ্গুরু মতদ্ম সর্বভূতদ্মা তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু আদির্চ গুরু নাস্তি চ গুরু পরম পরম নাস্তি গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলং জ্ঞানমূর্তির্নান্ততীতং গণসদৃশং তত্ত্বং সদ্ধিকলম একং নিত্যং বিমলাচলাচলম সর্বশক্তিভূতং ভাবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুতং নমামি। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকান্ত রাধাকান্ত নমস্তুতে। ঈশ্বর বিগ্রহ সচিদানন্দ কৃষ্ণ আমার সর্বকারণের কারণ। ওং সৃষ্টির সৃষ্টি বিনাশায় জগদ্ধিতায় বাসুদেবায় গোবিন্দায় নমো নমঃ। ওং পাপহং পাপকর্মহং পাপত্রং পাপসম্ভব ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপো হরো হরি। জয় গুরু। আজকে হবে কি জানো? বলরামের সহিত শ্রীকৃষ্ণের কথোপকথন। ওই যে এত কাণ্ড হয়েছে, এটা সমালোচনা হবে আর কি। এ পুনরুক্তি কহে দুধ করি জোড় হাত, কি কারণে নিঃশব্দে রহিলা যদুনাথ। আজ্ঞা দেহ আমি এবে করিব কি কাজ, বার্তা হেতু পাঠাইল কুয়ার সমাজ। মানে ছেলেদের সমাজরা পাঠিয়েছে সব আমাকে। কামদেবে মহাবীর যাদব প্রধান, তিনি লোক মধ্যে যার অবর্থ সন্ধান। তিল তিল গেল কাটা সরধনুর গুণ, এক গোটি নাহি অস্ত্র শূন্য হইল তৃণ। সাম্বগদ সারণ যতি কবীর আর, যাদবের অক্ষত তনু বাহিক কাহার নাহিক ধ্বজ কাহার সারথি, কাহার নাহিক রথ নাহিক পদাতিক। কিচ্ছু নেই না, কাহার নাহিক অস্ত্র কারো ধনুর্গুণ, সবারে করিল জয় ওই একাকী অর্জুন। একলা অর্জুন সবার কে জয় করেছে। পাঠাইয়া দেহ অস্ত্র রত আর কি আপনি চলো কিংবা দৈবকী কুমার। বলছে আপনি চলো, বলনকার না দৈবকী কুমারকে পাঠিয়ে দাও। মোর বাক্য শোন প্রভু দেখিনু সচক্ষে, নারিল অর্জুনে কুমার গণ পক্ষে। কেউ পারে নে সেহেতে অর্জুন নাহি মারে শিশুগণে, সেই হেতু এতক্ষণ দিয়ে সর্বজনে। কি বলছে গো? তোমাদের যে ছেলেপুলে জয় সব যুদ্ধে গেছিল স্নেহের বসে, যাই বলার তো মারবার জন্য যুদ্ধ করে নে,
তা স্নেহের ভয়ে কাউকে মারে নে। গোবিন্দ বলেন আমি জানি অর্জুনের সম্বন্ধ তারে জিনে হেন না দেখি সংসারে। ইন্দ্রজম কবির বরুণ পঞ্চানন অর্জুনে চিনিবে হেন নাহি কোনো জন। কি করিবে তাহারে সব শিশুগণে যা কহিলা সত্য পার্থ নাহি মারে প্রাণে। তাহার সহিত দ্বন্দ্ব না হয় উচিত অর্জুন তো নাহি কিছু করে ও বিহিত, মানে খারাপ কিছু তো করে না অর্জুন। ক্ষত্রিয়ের ধর্ম আছে শাস্ত্রের গোচরে বলেতে বিবাহ করে প্রশংসা তাহারে। তাই কহি কিবা দোষ কইল ধনঞ্জয় আপন ভগ্নী কর্ম দেখো মহাশয়। আরে এমনি তো বলছে শাস্ত্রেতে ক্ষত্রিয় ধর্ম ও জোর করে বিবাহ করতে পারে যুদ্ধ করে এনে, আর তাছাড়া দোষ তার কিচ্ছু নেই, বোনের ও তার রাজি আছে সেখানে, বুঝলে, নালি সে কি আর রথ চালায়, এই কথা বলতে চাইছে। তাই কহি কিবা দোষ কইল ধনঞ্জয় আপন ভগিনী কর্ম দেখো মহাশয়। অর্জুন তাহার যদি নাহি ছিল মন তবে কেন তার অশ্ব চালায় ও এক্ষণ। হ্যাঁ, আমাদের ভগ্নির যদি না ইচ্ছা থাকতো তাহলে তার অশ্ব চালাতো রথ। না জানে কি ধনঞ্জয় তোমার মহিমা এক্ষণে ভাঙ্গিতে পারো তাহারও গরিমা। কিন্তু পার্থে জিয়ন্তে না ধরিতে পারিবা অনেকে করিলে শক্তি প্রাণেতে মারিবা। তাকে তো জ্যান্ত ধরতে পারো, অনেক শক্তি করলে মারতে পারো তাকে। সুভদ্রা না জীবে তবে তাজিবে জীবন কহ দেবীতে হইবে কি কর্ম সাধন। বাদাদাকে কি কথাটা বললে বলো তিনি? অর্জুনের এমন ক্ষমতা, হ্যাঁ, তাকে পরাজিত করতে পারবে না। যদিও পারো পরাজয় করতে, তাকে মেরে ফেলতে হবে, জ্যান্ত ধরতে পারবে না। আর মেরে ফেললে তাতে কি তোমার লাভ হবে দাদা? ভগ্নী তাকে মন দিছে, তাছাড়া বিবাহ তো গন্ধর্ব হয়ে গেছে, তাহলে তার ভগ্নীও তারই মারা যাবে, বাঁচবে না সেও। বলো এতে কি আমাদের কিছু ফল হবে? হ্যাঁ, ওই জন্য মানে বোঝাচ্ছে বলরাম যে কিছু না বলছে, তাতে ওরা যা পারে করুক, এই কথাই বলতে চাইছে আর কি। দেখো না কি বলছে, সুভদ্রা না জীবে তাতে ত্যাজিবে জীবন কহ দেবীতে হইবে কি কর্ম সাধন। এক্ষণে আমার এই মত মহাশয় সব আকার মদ যদি তব আজ্ঞা হয়। প্রিয়ম্বদ একজন যাক আপনার প্রিয় বাক্যে ফিরায় উগি কুন্তির কুমার। যাক, এক কাজ করো দাদা, যাচ্ছে তোমার যদি কেউ বেশ প্রিয়জন থাকে, বিশ্বাসী লোক, তুমি পাঠিয়ে দাও অর্জুনকে থামিয়ে ফিরিয়ে আনুক, কি বুঝলে? এক্ষণে আনিয়া তারে করা ও বিবাহ সম্প্রীতে সুভদ্রা তুমি তারে সমর্পহ। সকল মঙ্গল হইবে লোকেতে সম্মান মম চিত্তে ইহা বিনা নাহি লয়ওয়ান। কৃষ্ণে বলছে আমার এইটাই মনে লাগবে, চুক্তি এইটাই মনে, যে তাকে আর ওইরকম কিছু না করে তাকে ফিরে আনো, এনে যাও বিয়ে দিয়ে আমাদের সমর্থন করে দাও, আমার এইটাই মনে হচ্ছে। কৃষ্ণ বলছে, কৃষ্ণেরও এতে যে বাক্য শুনি হল ধার ক্রোধ সম্বরিয়া তবে করিলাই উত্তর।
আমারে কি জিজ্ঞাসহ অকারণ করহ আপনি তব যাহালয় মন যাহা চিত্তে করিয়াছ তাহাও হইবে তুমি যে কহিবা তাহা অন্য কে কহিবে। বলো, যা দেখো কৃষ্ণ, তুমি যা কইলে যা করলে করো, আর তুমি যা বললে করলে, বা তুমি যদি যেতে পারো তুমি করতে পারো তাই করে গিয়ে যাও, যাও। আপনি স্বার্থ কি তুমি করো গমন আনহর জুনে কহি মধুর বচন। যাও তবে ভাই, তুমি তবে যাও, নিজের স্বার্থকে নিয়ে যাও। এত বলি স্বার্থ ঘিরে পাঠাইয়া দিল, এত বলি স্বার্থ ঘিরে পাঠাইয়া দিল, ততক্ষণে রথে চড়ি স্বার্থ কি চলিল। আদি পর্বে ভারত বিচিত্র উপাখ্যান, কাশী কহে সাধু সদা করে। যাই হোক, অভিমানে দুর্যোধনের স্বদেশ যাত্রা ও অর্জুনের সহিত সুভদ্রার বিবাহ। হ্যাঁ, এত গান ছিল দুর্যোধন, অভিমান মানে দুঃখে বা রাগে বাড়ি চলে ফিরে আসছে গো। তবে রাজা দুর্যোধন সর্বসৈন্য লইয়া যাদব সৈন্যের মধ্যে উত্তরিল গিয়া, শুনিল নিলেন পার্থ সুভদ্রা হরিয়া, মহাক্রোধে দুর্যোধন উঠিল গর্জিয়া। দেখা যাক, হে কিপ হে পিতামহ আচার্য বিদুর, সাক্ষাতে দেখো কর্ম তনয় পাণ্ডব, যে কন্যা নির্মিত রাম আনিলেন মোরে, দেখো দুষ্টের কর্ম হরিল তাহারে। কি বললে বলো তুমি? ভীষ্ম কৃপ মানে সকলকে ডেকে বলছে দেখো দেখো, মানে অর্জুনের কীর্তি দেখো, যে কন্যার জন্যে আমাকে দুর্যোধন নিমন্ত্রিত করে আনলেন, সেই কন্যাকে অর্জুন হরণ করলে। মোর দোষা দোষ সব জ্ঞাত হইলা সবে, এক্ষণে মারিব দেখো কে রাখে পাণ্ডবে। দুর্যোধন বলছে খালি আমাকে দোষ দাও, দেখো না কীর্তি, আমি আর ছাড়বো না, আজকে মারবো পাণ্ডবদের। কর্ণ বলে মহারাজ বসি দেখো তুমি, আজ্ঞা দিলে অর্জুনে বান্ধিয়া আনি আমি। কর্ণ বলছে আমাকে অর্ডার দাও, আমি তাকে বেঁধে নিয়ে আসছি। শুনি আজ্ঞা দিল তারে গন্ধারী নন্দন, শীঘ্র ধাও কর্ণবীর লোহিত লোচন। বিকদর বলে কথা যাছে সুত সুত, অর্জুনে ধরিতে যাবে বড়ই অদ্ভুত। কিরে, হ্যাঁ, এ তো যা দেখছি কর্ণ এত রোগ করি যাবে, তখন ভীমসেতা তো আছে, এরা সে বললে নিমন্ত্রণ গেছে। বলে কোথা যাই তো বড়ই সাহস তোর। সুরাসুর যক্ষ যারে না পারে সমরে, তাহারে ধরিতে যা লজ্জা নাহি করে। আরে মূর্খ দুরাচার এত অহংকার, এ মতো প্রতিজ্ঞা করো অগ্রেতে আমার। ভীম বলছে তুমি এমন প্রতিজ্ঞা করলে আমি যেন এক্ষুনি ধরে আনবো তাকে, তাই তো? আমার কাছে এত বড় কথা। মম হস্তে রহে যদি তোমারও জীবন, তবে পারত সহ তুমি করো গিয়ারণ। কি বলছে? আরে আমার হাত থেকে বেঁচি গেলে তবে তো অর্জুনের গায়ে যাবি। এত বলি লাভে দিয়া পড়িল ধরণী, গদা ফিরাইয়া যান যেন চক্রপাণী। বিদুর বলিল তাত শোনো দুর্যোধন, পার্থ সহ দ্বন্দ্বে কি তোমার প্রয়োজন।
পারতেছ না, তোমার দ্বন্দ্বের প্রয়োজন কি? বরণ করিয়া তোমায় আনিল যে জন, তার ঠাঁই আগে গিয়া জিজ্ঞাসু কারণ। সে যেমন কহিবে করিবে সেই রীত, পার্থ সহ কলহ তোমার অনুচিত। ভীষ্মদ্রোণ বলিলেন এই সুবিচার, যে আনিল তার ঠাই যেন হো একবার। তা এরা গুরুদেব মানে ভীষ্ম টিষ্ম ঠাকুর দাদা ছিল, এরা এরাও বলছে না না, অর্জুনের সঙ্গে দ্বন্দ্ব করা তোমাদের কি প্রয়োজন? এক কাজ করো, যে তোমাদের নিমন্ত্রণ করেছে বলরাম, তার কাছে যাও, যে আগে জানো বা কি বলে তারা দেখো। অনেক কহিয়া দ্বন্দ্ব করিল বারণ, দ্বারাবতী চলিল নিপতি দুর্যোধন। হেনকালে উপনীত হইল সার্থকী, মধুর কমল ভাসে পার্থে বলে ডাকি। ক্রোধ তেজ ধনঞ্জয় কি হেতু আক্রোশ, না জানিয়া শিশু সব করিয়াছে দোষ। ক্ষমা চাইছে, তোমার শহীদি দণ্ড কইল না জানিয়া, রামকৃষ্ণ মন্দ বলিলেন তা শুনিয়া। রামকৃষ্ণ এদের মন্দ মানে খারাপ বললো ওই জন্যই। এ কারণে শীঘ্রবতী পাঠালেন মোরে, প্রমোদিয়া তোমারে বাহুড়িল হিবারে। কি বললে? তোমাকে বুঝিবাজি আমাকে বাহুড়ি মানে তাড়াতাড়ি যেতে বললে। একত্র বসিয়া যত বিষ্ণুভোজগণ, সুভদ্রাকে তোমারে করিবে সমর্পণ। বলছে সবাই মিলে যুক্তি করেছে সুভদ্রাকে তোমাকেই দান করবে। সার্থকী এতে বিনয় বাক্য শুনি, ত্যাগিয়া সংগ্রাম শান্ত হইলেন ফাল্গুনি। দুর্যোধন শুনে অভিমানিতে রহিল, সসৈন্য আপন দেখে দেখে বাহুড়ি চলিল। তবে পার্থ দারুককে করিয়া কৃতাঞ্জলি, সবিনয়ে কহিতে লাগিল মহাবলী। যথা কৃষ্ণ তথা তুমি ইথে নাহিয়ান, করিলাম অপরাধ ক্ষম মতিমান। বলছি যেখানে কৃষ্ণ সেখানে তুমি, অর্থাৎ সব ক্ষমা তোমার। দারুকি কহিল পার্থ কইলে বড় কর্ম, বন্ধন এ নহে মম ক্ষমা কইলে ধর্ম। তুমি যদি আমারে না করিতে বন্ধন, কোন লাজে দেখাইতাম রামের বদন। হ্যাঁ, কে বলছে এটা গো? দারুক যিনি কৃষ্ণের বাহক মানে চালক, ওই রাত চালায়, তাকে নিয়ে তো গেছিল। তা যখন ওকে বললে যে রথ ফেরাও, যুদ্ধ করবো, ওদের এত খালি ডাক দিচ্ছি যখন, আমি হারবার লোক নয়। দারুক বললে না আমি ওখানে ফেরাতে পারবো নি বলে যখন না না করতেছে, তখন ওকে বেঁধে ফেলে না দারুককে, বেঁধে নিজে একলা যুদ্ধ করতে আরম্ভ করলে। তখন সত্যভামা বললে কি, তুমি একা যুদ্ধ করবে কেন, দাও আমাকে কড়িয়ালি আর দড়ি দাও, আমি চালাই রথ, তুমি যুদ্ধ করো। বুঝতে পেরেছ? তা আজকে যখন এসে ডাকছে, ডেকে ওই চলো যাই, বিয়ে দেবে তোমার সঙ্গে, সব ঠিক হয়, তুমি আর রাগারাগি করতে, ঝগড়া মারামারি করতে হবে, চলে এসো। তা সেই তো ডাকতে গেছে, ওই জন্য তাকে বলছে দেখো দারুক, তুমি রাগ করেন, তোমার কাছে আমি ক্ষমা মার্জনা করছি। দারুক কি বললে, যদি না তুমি আমাকে বাঁধতে, হ্যাঁ, তাহলে আমি কৃষ্ণকে কি বলতো যে আমি যুদ্ধ করতে নিয়ে গেছি, কিন্তু আমার তো সোজা বলতে ভালো হলো যে আমি তো করিনি, আমাকে কৃষ্ণ বেঁধেছে, হ্যাঁ, আর তারা করতেছে, তাহলে আমার খালি, আমি চালক, আমার খালাস তো, আমি তো খালি গাড়িটা চালাই দেবো, এই কথাই বলতে চাইছি। না,
এই মতো লহ মোরে সাক্ষাতে তাহার, নহিলে রামের ক্রোধ হইবে অপার। এই কথাই তুমি বলবে গিয়ে। তাহলে এই বলরাম আমার কাছে উঠে যে তুমি রথ চালাতে নিয়ে গেছো, তুমি থাক রথটা চালিয়ে অর্জুনকে নিয়ে গেছো, আর তুমি হতে যুদ্ধ হচ্ছে তখন যদি বলো যে আমাকে বেঁধে নিয়ে কি করেছে, আমি করিনি সব, তাহলে আমার উপরে রাগটা কমে যাবে। তাই বলে আচ্ছা ঠিক আছে তাই হবে। অর্জুন বলেন ইহা না হয় উচিত, তোমার বন্ধনে কৃষ্ণ হইবেন কুপিত। চিত্তে করিবেন রাম কপট বন্ধন, এত বলি মুক্ত করি দিলেন তখন। তবে যত যদুয়ান সন্তুষ্ট হইয়া, লইল অর্জুন বীর আদর করিয়া। অর্জুনকে আদর করে নিয়ে গেল। ভীষ্মদন কৃপচার্য বিদুর সুমতি, ভূরিশ্বা সভা সমদত্ত বাল্লিক প্রভৃতি। সর্বসৈন্য লইয়া ভীম অর্জুনেরও আগে, পশ্চাৎ যাদব কাম আদি বীর ভাগে। আগুসরি লইলেন দেবনারায়ণ, হুলাহুলি দিল যত যদুনারীগণ। রত্নময় আসনে দোহারে বসাইয়া, বেদ অনুসারে তবে করাইল বিহা। বসুদেব করিলেন ভদ্রা সম্প্রদান, যতেক যৌতুক দিল নাহি পরিমাণ। ভারতের পুণ্য কথা শুনে পুণ্যবান, পৃথিবীতে নাহি সুখ ইহার সমান। খান্ডব বন দাহন, ও বাবা ব্যাপারখানি দেখছি। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত পৃষ্ঠা, ঠিক আছে হোক দেখি। তবে কত দিনান্তরে পার্থনারায়ণ, গ্রীষ্মকালে জানে দহে ক্রীড়ারও কারণ। যমুনার জলে গিয়া করেন বিহার, রুক্মিণী সুভদ্রা সঙ্গে বহু পরিবার। যমুনার কূলে করি উত্তম আলয়, ভক্ষ ভোজ্য আনিলেন বহু দ্রব্য চয়। ক্রীড়ান্তেতে দুইজন বসিল আসনে, হেন কালে বিপ্রবেশে আইল হুতাসনে। মাথায় ত্রিজটা সবে পিঙ্গল নয়ন, উত্তপ্ত কাঞ্চন যিনি অঙ্গের বরণ। একটা কথা আছে, অনেকদিন থাকতে মানে এই যে এতখানে অনেকদিন পরে এককালীন পার্থ আর নারায়ণ মানে কৃষ্ণ জুটি পাটি কিছু নারীর সঙ্গে নিয়ে গঙ্গা স্থানে যায়, গঙ্গা তীরে। তা সেখানে স্নান আচার করি, খিদি লেগেছে, একটু বসে বসে জলযোগ করছে। এমন সময় দেখে এক জটাধারী সাধু বেশে ব্রাহ্মণ হাজির। তা বলছে কি বলছে গো, আচ্ছা হ্যাঁ, এসে দাঁড়িয়েছে। কৃষ্ণ অর্জুন অজ্ঞে দাঁড়াইল হুতাসন, দোহারে আশিসি করি বলো এ বচন। কি বলে শুনো,
যদুকুল শ্রেষ্ঠ আর কুরুকুল সার, ত্রিভুবনে নাহি দেখি সমান দোহার। এই হেতু আসিয়াছি দরিদ্র ব্রাহ্মণ, দুইজন মিলি মোরে করা হো ভোজন। হাসিয়া কহেন পার্থ কহ বিচক্ষণ, কোন ভক্ষ দিলে তৃপ্ত হইবা এক্ষণ। ভক্ষ হেতু এত চাটু বলো কি কারণ, কি যে কিছু মাগো ভক্ষ দিব এই অক্ষণ। দেখলে কি বললে, তুমি ভক্ষ তো এত কেন ব্যস্ত, তুমি বলো কি চাই তোমার দেবো। উনি হচ্ছে ব্রাহ্মণ বেশে যে বা সাধক বেশে যে জটাধারী, উনি হচ্ছে অগ্নিদেব। এখন ঝপ করে বলে ফেলেছে যা চাইবে তাই দেবো আমি এক্ষুনি। এখন আশ্বাস পাইয়া বলে অগ্নি মহাশয়, আমি অগ্নি বলি দিল নিজ পরিচয়। এবার পরিচয় দিলে, আগে তো এসে ব্রাহ্মণ রূপে হয়েছে, পরিচয় দেয়নি, এইবার পরিচয় দিলেন। ব্যাধিযুক্ত বহুকাল আমারও শরীর, নির্ব্যাধি করো মোরে পার্থ মহাবীর। কি বললে গো, আমি অনেক দিন ধরে ব্যাধি ভুগছি, তুমি আমাকে ব্যাধি নিষ্কৃতি করো। অর্জুনকে বলছে, খাণ্ডব বনেতে বহু জিয়ন্ত আলায়, সেই বন ভক্ষ মোরে দেহ ধনঞ্জয়। সুরাসুর যক্ষ রক্ষ পশু পক্ষীগণ, যতেক আছয়ে তাহে করাও ভোজন। এত শুনি জিজ্ঞাসিল রাজা জনমেঞ্জয়, কহ মুনি মম খণ্ডাহ বিষয়। কি হেতু হইল ব্যাধিযুক্ত হতাশন, কিসের কারণে চাহে খাণ্ডব দাহন। মুনি বলে শুনো নিপ পূর্বেরও কাহিনী, সত্য যুগে আছিল সে তো কি নিপমণি। যোগ্য বিনা অন্য কর্ম না জানে কখনো, নিরন্তর যজ্ঞ করে লইয়া ব্রাহ্মণ। একটা কথা শুনো, তা সে বলছে ওই খাণ্ডব দাহন, ওই বনটা খাণ্ডব বনে, ওইখানে বহু জীবজন্তু পাশি পশু পাখি আছে এবং যক্ষ রক্ষ ভক্ষ এরাও বাস করে। তা ওই বনে তোমরা আগুন ওইখানে আগুন দিয়ে আমাকে ওই জীবজন্তু সব ভক্ষণ করাও, কারণ আমার তবে ব্যাধি সারবে। কেন গো না, আগেকার যুগে যে সত্য যুগে শ্বেতকী নামে যে রাজা ছিল, সে অনবরত দৈনিক যজ্ঞ করে বেড়াতো। তা সেই যজ্ঞের মাংস না, শুধু হব্বিসি ঘি মধু এইসব খাওয়া দিয়ে যজ্ঞ করতো। তো সেই হব্বিসি খেয়েই আমার পেটে ব্যাধি জুটে গেছে, অর্থাৎ মাংস কিছু খাওয়াতে হবে, তবে এই ব্যাধি কাটবে, হ্যাঁ এই ব্যাধি ভালো হবে। তা সেই জন্যে বলছে কাকে ধরবে। এখন দুটোই যে আছে, দুটোই পুণ্যবান এবং শক্তিবান, পারবে। কৃষ্ণ আর অর্জুন দুটোই তো আছে, তা এই দুজনাকেই ধরেছে, তোমরা ছাড়া আর কেউ পেয়ে পারবে না। অপ্রমিত যজ্ঞ তব নাহি হয় শেষ, সহিতে না পারিয়ার অগ্নিতাপ ক্লেশ। নয়ন নির্মিত হইল লোমহীন অঙ্গ, শরীর নিজীর্ণ হইল সদায় অগ্নিসঙ্গ। দ্বিজগণ বচন শুনিয়া নরপতি, করিল অনেকে বিধ সবিনয় স্তুতি। দ্বিজগণ বলে রাজা বল অকারণ, তব যজ্ঞ করে হেন না দেখি ব্রাহ্মণ। ত্রিদশ ঈশ্বর শিবে সেবাহ রাজন, তাহা বিনা যজ্ঞ করে নাহি অন্যজন। দ্বিজগণ বাক্যে রাজা তপ আরম্ভিল,
অনেকে কঠোর করি মহেশ সেবিল, শিব তুষ্ট হইয়া বলেন মা গোবর, রাজা বলে কিপা যদি কইলা মহেশ্বর, মম যজ্ঞ করে হেন নাহিক ব্রাহ্মণ, আপনি আমার যজ্ঞ কর পঞ্চানন। হাসিয়া বলেন শিব শুনো মহাশয়, মম কর্ম নহে যজ্ঞ ব্রাহ্মণের কাজ, যজ্ঞ ফল যাহা চাও মাগো রাজন, শুনিয়া নিপতি বলেন বিনয় বচন, না করিয়া যজ্ঞ ফল নহে শোভন, যজ্ঞের উপায় কিছু কহতি লোচন, মহেশ কহেন তব যজ্ঞে এত মন, মম অংশে আছে এক দুর্বাসা ব্রাহ্মণ, তাহারে লইয়া যজ্ঞ কর নরবর, যজ্ঞের সামগ্রী গিয়া করহ সত্তর। একটা কথা হচ্ছে, আমাকে বলনি, আমি তোমাকে বলছি যজ্ঞ করবে রাজা, তা আমি বলছি আমার দ্বারা হবে না, তুমি গিয়ে এক কাজ করো, দুর্বাসা বলে ব্রাহ্মণ ওই মুনিকার, তার কাজে যাও, সে করবে। এক কাজ করো, হ্যাঁ তুমি যেই জোগাড়পত্র তৎক্ষণ করতে শুরু করে দাও। দুর্বাসার যজ্ঞ করহ বিধান, সেই মতে রক্ষা পায় দুর্বাসার মান, শিব আজ্ঞা পেয়ে রাজা গেল নিজ ঘর, যজ্ঞেরও সামগ্রী করে দ্বাদশ বৎসর। বাবা দ্বাদশ বৎসর জোগাড় করছে কেন? সম্পূর্ণ সামগ্রী করি জানাই লোহরে, শিবি করিলেন আজ্ঞা দুর্বাসা মুনিরে, শিবের আজ্ঞায় হইল ক্রোধ তপবধনে, ছিদ্র কিছু পেয়ে আজি না শিব রাজারে, এত অহংকার করে সে তো কি রাজন, যজ্ঞ হেতু করিল আমারে আহ্বান, মনে ক্রোধ করিয়া চলিল মুনিবর, যজ্ঞ করিবারে গেল সহদণ্ডধর, যজ্ঞ আরম্ভিল তবে মহাতপধান, যখন যে মাগে মুনি যোগায় রাজন, সে তো কি রাজন যজ্ঞ অতুল সংসারে, দুর্বাসায় আহুতি দেয় মুসুলের ধারে, মানে বিরাট আকার, বৃষ্টির মতো জল পড়ে যেমন সেইরকম আগুনের ফলে সেইরকম জল সব দিচ্ছে আর কি। দ্বাদশ বৎসর যজ্ঞ কইল বিরাম, 3 লোক চমৎকার শুনে যজ্ঞ নাম, সেই হব্বি খাইয়া হইল মন্দানল, ব্যাধিযুক্ত দেহ অগ্নি হইল দুর্বল। দেখলে এই এত পব্যের জন্যে 12 বছর একবারে হব্বিসি খেয়ে অগ্নিদেব বলছে আমার পেটের ব্যাধি জুটে গেছে, বুঝলে। অগ্নিদেবে চলিলেন ব্রহ্মার সদন, ব্রহ্মারে আপন দুঃখ কইল নিবেদন, বিরিঞ্চি বলেন লোভে এ দুঃখ পাইলা, বহু হব্বি খেয়ে তুমি ব্যাধিযুক্ত হইলা, ইহার ঔষধ আছে শুনহু তাসন, খাণ্ডব বনেতে আছে বহু জীবগণ, যদি পারো সেই বন দগ্ধ করিবারে, তবে না রবে রোগ তব কলেবরে। কি বললে? খাণ্ডব বনেতে অনেক জীবজন্তু আছে, সেই জীবজন্তুতে যদি সেই বনে যদি আগুন লাগাতে পারো, চারধার দিয়ে ঘিরে যদি সেই জীবজন্তু মেরে খেতে পারো, তাহলে তোমার ব্যাধিগ্রস্ত যাবে, মানে সারবে। ব্রাহ্মণ বচন শুনি সুপ্রচণ্ড বেগে, খাণ্ডব বনেতে অগ্নি চলিলেন রেগে, অতি শীঘ্র উপনীত হয়ে সেইখানে,
জ্বলিয়া উঠিল অগ্নি ভীষণ গর্জনে, খাণ্ডবে আছিল বহু জীবের আলয়, অনল দেখিয়া সবে মানিল বিষয়। কোটি কোটি মত্ত হস্তি সহিত হস্তিনী, নির্বাইল অগ্নি শুন্ডে করি জল আনি। শুনে করি জল এনে নেবুচ্ছে আগুন। বড় বড় সর্প সব মহাভয়ঙ্কর, শত পঞ্চ সপ্ত অষ্ট দশ ফণাধর, মুখেতে করিয়া জল নিবারে অনল। আর যত আছে জীব যার যত বল, যার যেমন সামর্থ্য সে তেমন জল আনছে, যেন লিবাবার চেষ্টা করছে গো। নির্বৃত্ত হইল অগ্নি নারিল দহিতে, বহুবার উপায় করিল হেন মতে। খাণ্ডব দহিতে শক্ত নহে হুতাসন, ক্রোধ চিত্তে গেল পুনঃ ব্রহ্মার সদন। বিনয় করিয়া বহু বলে বীর চিরে, না হইল আমার শক্তি বন দহিবারে। ওই জন্য তো এদের কাছে এইছে, ওইখানে অনেক চেষ্টা করি, তবে দেখো না বলছেন মানে। মুহূর্তে থাকিয়া চিন্তিল মহামতি, না করো হে ভয় অগ্নি স্থির করমতি। ব্রহ্মা বলিলেন আর না দেখি উপায়, স্থির হইয়া থাকো তুমি কালগত প্রায়। ইহার বিধান আগে কহি যে তোমায়, সাবধান হয়ে শুনো ইহার উপায়। নরনারায়ণ জন্মিবে মহিতলে, খাণ্ডব দহিবা দোহে সহায় হইলে। ব্রহ্মার বচনে অগ্নি স্থির করি মন, বহুকাল রোগে যুক্ত রহিল তেমন। হইলেন দাপর শেষে দোহে অবতার, ব্রহ্মার সদনে অগ্নি গেল পুনর্বার। ব্রহ্মার পাইয়া আজ্ঞা দেব হুতাসন, অতি শীঘ্র গেল যথা দেব নারায়ণ। এই তো ব্যাপারটা, এখানে যে বললে একখানের পরে এখানে ঠেকবে বলার শুদ্ধি হলো। শুনো, যখন বললে ওই খাণ্ডবদাহন, বললেন যে ওই খাণ্ডবদাহনে যাও, তোমার আগুন ধরিয়ে ওখানে মেলায় জীবজন্তু আছে, পুড়ে তুমি মাংস ভক্ষণ করবে। ও নিজে নিজে চিন্তা করে খাণ্ডবদাহনে আগুন লাগিয়েছিল, কিন্তু সেখানে জীবজন্তু যারা ছিল হস্তি ফস্তি মুখে করে জল, যে যেমন পারে জল চারধার থেকে জীবজন্তু আগুনটা লিভিয়ে দিতে পারলে নেই। তা তখন ফের ব্রহ্মার কাছে গেছে অগ্নিদেব, বলছে এ তো হলো না, আমি কী করে বলা, এ তো হবে না, ওরকম করে পারো, থামো, এই ব্যাধিযুক্তভাবে কিছুদিন থাকো। হ্যাঁ, এই দাপর শেষ হলে শেষের সীমান্তে, বুঝলে, কলি আসবে, ঠিক সেই সময় বুঝলে নরনারায়ণ জন্মগ্রহণ করবে। সেই নরনারায়ণ দুইজনে মিলে তোমার ওই খাণ্ডবদাহন করবে, এবং তারাই তোমার দেহ শান্ত করবে। অগ্নির বচনে পার্থ করেন শিকার, আশ্বাস পাইয়া অগ্নি বলে আরবার। সে বন দহিতে শীঘ্র আছে বহুতর, বনের রক্ষক সদা দেবপুর অন্দর। আর একটা কথা, তাই তো তুমি বলতেছো বটে, কিন্তু সেই বনে বিঘ্ন আছে, শীঘ্রতে বিঘ্ন আছে। কেন গো? সেখানে ইন্দ্রের, পুরন্দর মানে ইন্দ্রের রক্ষক সেইখানে থাকে। অর্জুন কহেনে দেবে নাহি মম ভয়, বহু ইন্দ্র আসে তবু করিবে বিজয়। মম যোগ্য ধনুর্ধর নাহি হুতাসন, ইন্দ্র সহ যুজিতে নাহি কো অস্ত্রগণ। অবশ্য বিরোধ হইবে দেবরাজ সঙ্গ, তার যুদ্ধ যোগ্য রথ নাহি কো তুরঙ্গ। দেবরাজ ইন্দ্র সহ বিরোধ হইবে, ত্রিজগৎ লোক তার সাহায্য করিবে। সাহায্য করিতে হইলে নাহি অস্ত্রগণ,
উপায় বিহনে সিন্ধু নহে সিদ্ধ নহে কদাচন। শ্রীকৃষ্ণের বহু বল সহিবারে পারে, হেন অস্ত্র নাহি তারও হস্ত্রেরও মাঝারে। আপনি চিন্ত তুমি ইহার উপায়, খাণ্ডব দহিতে মোরা হইব সহায়। এত শুনি ধ্যান করি চিন্তে হুতাসন, সদা বরুণের তবে করিল শরণ। অগ্নির শরণে আইলেন জলেশ্বর, বরুণে দেখিয়ে নিবে দিল বৈশানর। এখন এমন সময় শোকা করো উপকার, চন্দ্র দত্ত রত আছে আলয়ে তোমার। অক্ষয় যুগল তুন গান্ডি বোধনু, এ সকল দিলে মম খণ্ডে সবধু। শুনিয়া বরুণ আনি দিল শীঘ্র গতি, আরও আপনার পাদ দেন জলপতি। সুরাসুরে পূজিত খান গান্ডীব মহাধনু, কপিধ্বজে রথতাজি যিনি চন্দ্রভানু। শুক্ল বর্ণচারী অশ্বরতে নিয়োজিল, অক্ষয় যুগল তুন অস্ত্রে শুভ ভিদিল। বরুণ আনিয়া দিল অগ্নির বচনে, অগ্নি তাহা সমর্পিল নরনারায়ণে। অস্ত্র লোভী হরসেতে কুন্তির নন্দন, প্রদক্ষিণে করি রথে কইল আরোহণ। একটা কথা কি জানো, বললে তাহলে তো ইন্দ্র হচ্ছে 33 কোটি দেবতার রাজা, তাহলে তার যদি ওখানে ওই খাণ্ডব দাহনের রক্ষক থাকে, তাহলে ইন্দ্র নিশ্চয়ই খবর পেলে আসবে, তাহলে তার অনেক সৈন্য সামন্ত, তাহলে এখানে যুদ্ধেতে কীরকম হবে, জয় লাভ কী করে হবে, কী করে খাণ্ডব দাহন করবে, সব ব্যাপারটা বলতে তখন কি করলে অগ্নিদেব করলে কি বরুণদেবকে স্মরণ করে নিয়ে এসে বললে তোমার যে যস্ত্র শস্ত্র আছে দাও। কারণ কি, বরুণদেবকে না সন্ত্রাসী আবার দৃষ্টি দেয় কেন? 33 কোটি দেব রাজা, তাহলে রাজা যদি মানে ইন্দ্র যদি বলে তাহলে ওকে জল দিতে হবে। আগে অস্ত্রগুলো নিয়ে নিল, তার যে অস্ত্রগুলো তাহলে জল দিতে পারবে না। নিয়ে এইবার যখন কৃষ্ণ আর অর্জুনকে দিয়েছে, তখন অর্জুন বলে আর কোনো ভয় নেই, আমি তথাস্ত বলে রথে উঠে বললে সব তোর যেগুলো নিয়ে আর কি। নিজ শক্তি তবে অগ্নি পার্থের ওরে পিল, যেই শক্তি তেজে অগ্নি দানব দহিল। তাহলে দেখা গেল অগ্নিদেবেরও যে শক্তি ছিল যেটুকু আত্মার, সেই শক্তিটাও অর্জুনকে দান করলে। কৃষ্ণেরে করিয়া স্তব দেব হুতাসান, কৌমদনী গদা দিল চক্র সুদর্শন। এই দুই অস্ত্র দিব্য অতুল সংসারে, তোমা বিনা অন্য জনে সভা নাহি করে। দোহে রথে চড়িলেন নিজ নিজ সাজে, গোবিন্দ গরুর ধ্বজে পার্থ কপিধ্বজে। গোবিন্দ সে গরুর ধ্বজ, গরুর সাহস, বুঝলে, গরুর পাখি ঘর, তার সেইতে চাপলে। আর কপিধ্বজ রথে পার্থ। শতেক যোজন বন খাণ্ডব বিস্তার, লাগিল অনল উঠে পর্বত আকার। দুই ভিতে বনের থাকেন দুইজন, নিঃসংকে দহনে বন দেখে হুতাসন। একটা কথা কি, এই যে আগুন ধরলে কিসে গো, আমাদের মতোই মশাল নিয়ে না, বানের দ্বারা দিয়ে গন্ডির আগুন একদম। আর ওরা নারায়ণ একদিকে, আর এদিকে কৃষ্ণ একদিকে, আর অর্জুন একদিকে। কেন গো, যেই জন্তু ছুটি পালাবে তাকে মানে মেরে ফেলে রাখবে, তবে তো পুড়বে, কি বুঝলে? এই জন্য দুজন দুদিকে গো। অর্জুন
এইটা ধরো বন্ত, কৃষ্ণ এইদিকে এইদিকে, বালের দ্বারা তো আগুন লাগিয়েছে। এইবার তুমি তো প্রাণের ভয়ে ছুটি পালাবে, তা সে তাকে ওই বালের দ্বারাতে মেরে ওই আগুনে ফেললে, নালি পুড়বে কেন? খাবে বলতে পোড়া আমাদের মতো খাবে ওরম না, পোড়ার ধোঁয়াটা যেমন আমরা অগ্নিশিদের যে এটা ধোঁয়াটা উড়ে সেইটাই তার আবহাওয়ার, সেইটাই খোরাক ওই অগ্নিরা দেবে। সাহা, অগ্নির সাহা, যে ওই যে বামন বলে অগ্নির সাহা দিয়ে খাইটা দিয়ে দিলে মধু, অগ্নির সাহা খাইটা ঘি দিয়ে দিলে বলে তো, সেইরকম যে এটা উঠছে সেইটা তাদের খোরাক, তা এই যে পুড়ছে এইটা হবে তার খোরাক। হ্যাঁ, কারণ কি অন্যজন তো করতে পারতো, কিন্তু এখানে নারায়ণ আছেন বুঝলে, অর্জুন আছে, দুটি তো ওস্তাদ, এরাই করে ওর ব্যাধিটাকে সরাবে। কোথায় বললুম, হ্যাঁ গো, ব্রাহ্মণ বলে নারায়ণ উনি তলে ওই গাড়ি অর্জুন দানব দিল। হ্যাঁ, আচ্ছা, প্রলয়ের মেঘে যেন শুনি গড় গড়ে, নানা জাতি বৃক্ষ পুড়ে শুনি চড় গড়ে, নানা জাতি পশু পুড়ে নানা পক্ষীগণ, নানা জাতি পুড়িয়া মরয়ে নাগগণ। নাগগণ মানে সাপ। প্রাণ ভয়ে কোনো জন বলাইয়া যায়, অস্ত্রেতে কাটিয়া সবে অগ্নিতে ফেলায়। দেখলে আমি আগে বলি ফেলেছি কথাটা। হ্যাঁ, যে পেরি পালাবে ফাঁকায় তাকে ধরে মেরে আবার আগুনে দিয়ে দেবে। গরিয়া বা আচ্ছা, সিংহনাদে করি বলো জন্তু কোন জান, গর্জিয়া বাহির হইল পরিবারের রণ। কৃষ্ণয় অর্জুন বানে কাটি ফেলে ততক্ষণ, আনন্দেতে হুতাসন কর এ ভক্ষণ। যক্ষ রক্ষ কিঙ্কর দানব বিদ্যাধার, অনেকে পুড়িয়া মরে অরণ্য ভিতর। ভার্যা পুত্র সহ কেহ করে আলিঙ্গন, ব্যাকুল হইয়া কেহ কর এ রোদন। শীঘ্র গতি গিয়া কেহ পড়ে জল মাঝে, জলজন্তু সহ ভস্য হয়ে অগ্নিতে যে। জলেতে পুড়িয়া মরে সবরি কশ্যপ, বনেতে পুড়িয়া মরে বনবাসী সব। সিংহ ব্যাঘ্র ভল্লুক বরাহ ভৃগগণ, মহিষার জুলক খড়গি না যায় লিখন। অসংখ্য কুঞ্জর পুড়ে দীর্ঘ দীর্ঘ দন্ত, জম্বুক শশক নকুলের নাহি অন্ত। নকুলকে কে জানো? নেউলকে। নানা জাতি নাগে পুড়ে গড়ে জিহায় আগুনে। আগা ও মরবার সময় গর্জন হবে না তাদের? শত পঞ্চদশ ফোনা ধরে কোন জনে, পর্বত আকার অঙ্গ গমনে পবন। নানা জাতি পুড়িয়া মরে পক্ষীগণ, আকাশে উড়ে কেহ পবনের তেজে। অর্জুন কাটিয়া বানে ফেলে অগ্নি মাঝে। দেখলে উপর দিয়ে উড়ি পালিয়ে যাবে, তাকে ফেলে দিচ্ছি। আকুল যতই কি জীব করে কলরব, মহাশব্দ হইল যেন উথলে অর্ণব। পর্বত আকারে অগ্নি উঠিল আকাশে, স্বর্গবাসী দেবগণ পলায় তরাসে। দেবতারা ভয় পালিয়ে যাচ্ছে।
ভয়েতে হইল সবে ইন্দ্রেরও শরণ, দেবরাজে জানাইল খাণ্ডব দাহন। গেছে খবর, তোমার পালিত বন দহে হুতাসন, অগ্নির সহায় হইল নর দুইজন। নর মানে মানুষ, এটাই ভাবছে আর কি। সেই তাদের সহায়, অগ্নিদেবের সহায় ওই দুজন সহায় হয়েছে। এত শুনি কুপিত হইল দেবরাজ, বুঝিবারে চলে লয়ে দেবেরও সমাজ। মহাভারতের কথায় অমৃত লহরী, কাহার শক্তি তাহা বর্ণিবারে পারি। শ্রুতমাত্র কহি আমি রচিয়া পয়ার, শুনি অবহেলে তরে ভব পারাবার। শ্লোক ছন্দে সংস্কৃতে বিরছিল ব্যাস, খাণ্ডব দাহন কথা শ্রবণে উল্লাস। আদি পর্ব ভারতের শুনে সাধু জনে, পাঁচালী প্রবন্ধে কাশী রাম দাস। এবার কান্ডাকাটি গোল, কত জীবজন্তু বলো দেখি। তা সবার তো হ্যাঁ তাহলে, হ্যাঁ তাহলে কত জীবজন্তুর কান্না আকুলত বাকুলত হচ্ছিল ভিতরে, চার ধার দিয়ে আগুন লাগি। হ্যাঁ ইন্দ্রাদি দেবগণের সহিত অর্জুনের যুদ্ধ ও ময়দানবাদীর পরিত্রাণ লাভ, ময়দানা বেঁচে যাবে। তবে ও পরে অর্জুনদের একটা উপায় করবে, দেখো না। অতি ক্রোধে পুরন্দর, চড়ে ঐরাবত পর, বর্জ্য করে ছত্র শোভে শিরে। বর্জ্য মানে হাতে এটা, আর ছত্র মাথায়। কোপেতে সহস্র আঁকি, লোহিত বরণ দেখি, আজ্ঞা দিল যত অনুচরে। যত আছো দেবগণ, লয়ে নিজ প্রহরণ, আইসো আমার পশ্চাতে। এসো সবাই শনিবারে উপহাস, তিলকনা করে ত্রাস, মম বন পোড়ায় কি মতে। সহায় জনের সহায়, বিনাশিব হব্বাবাহ, এত বলি চলে বজ্রবাণী। যাচ্ছে ওকে, এত অহংকার কার, আমি দেখবো তাকে। সহ পরিবার যত, উচ্চ সবাই ঐরাবত, চারি মেঘ 64 মেঘিনী। 64 মেঘিনী, হ্যাঁ চারি মেঘ মানে যারা জল সৃষ্টি করে আর কি। যোকারুড় মহামতি, চলিল ধনের পতি, ভয়ঙ্কর গদাধরি করে। মহিষে মৃত্যুর নাথ, লোকান্ত দণ্ডহাত, চলিল সহিত সহচরে। হ্যাঁ গা, মহিষে মৃত্যুর নাথ কে গা? এগুলো না বুঝতে পারলে তুমি তো কিছুই বুঝতে পারবে। যমরাজ গো, যমরাজ, ও তো যমরাজের বাহন তো মহিষ, বুঝলে। নিজ নিজ জানা রহে, চলিল যতেক গ্রহ, অষ্টবসু অশ্বিনী কুমার। পবন ধনুক ধরি, মৃগে আরোহণ করি, ইন্দ্র সাহ কইল আগু সারো। আগা পবন নিচে ধনুক, আর মৃগ, আর ওরা মৃগ মানে মৃগে আরোহণ করে। মৃগ মানে কি গা? কাঠথালি, ওটা বাহন বলো দেখি।
পবনদেব চড়িও মকরধ্বজ চলিল জলের রাজ, পাশবস্ত্র সবে সভ্য করে। শিকি পিষ্ট আরোহণ শক্তি করে সরানন, চলিল খাণ্ডব রাখিবারে। বাবা, শিকি পিষ্ট সরানন গো, কে গো? গণেশ। এই মতো গুটি গুটি দেবতা ৩৩ কোটি, গেল বন রক্ষার কারণে। সবাই আইল গরুড় পক্ষী, সঙ্গে লক্ষ লক্ষ পক্ষী, রক্ষা হেতু নিজ জ্ঞাতি গণে। চিত্তে বহু অনুরাগ আইল অত্যন্ত নাগ, কোটি কোটি ভুজঙ্গ সংহতি। আইল তক্ষক সেনা, ধরে শত শত ফোনা, বৃষ্টিবত পূর্ণ কইল ক্ষিতি। সবাই এসেছে, কারণ ওই বনেতে আরো তাদের তো সাপ আছে, এবং দেবতার দলে এরাও সব এসেছে গো জুটি বাটি। এ মত লিখিব কত, ত্রিভুবনে আছে যত, রহে সবে আকাশ জুড়িয়া। তবে দেব পুরন্দরে আজ্ঞা দিল জলধরে, বৃষ্টি করি নির্বাণ লাগা। কাকে? মেঘকে বললে তুমি জলধর কার কি, তুমি তাড়াতাড়ি বৃষ্টি দিয়ে আগুনটা নিবি দাও। আজ্ঞা মাত্র অতি বেগে, সর্বত্রি চারি বেগে, মুসুল ধারায় ঢালে জল। প্রলয় কালের বৃষ্টি যেন মহা হতে সৃষ্টি, শিলা জলে ছাইল আকাশ। শিল হচ্ছে মহাঘোর ডাক ছাড়ে, ঝনঝনা ঘন পড়ে, তিনি লোকে লাগিল তরাস। দেখি পার্থ মহাবল, না পড়িতে বৃষ্টি জল, শোষক বায়ব্য অস্ত্র এড়ে। রে দেখি শুনি কি করলে অর্জুন? শোষক মানে যে আমরা যেমন কি একটা যে ঠেকালি জল টেনে নেয়, সেইরকম শোষক অস্ত্র আর বায়ব্য অস্ত্রের, বায়ুতে যেন উড়িয়ে দেয় জল। এক শোষক এবং বায়ু দুটোকে অস্ত্রকে ছাড়লে। শূন্যে অস্ত্র উঠে রসে, শোষকে শোষিল শোষে, বায়ু বেশকল মেঘ উড়ে। দেখলে শোষকে শুষে নিচ্ছে আর বায়ুতে মেঘ উড়ে দিচ্ছে। বেগ হইল পরাজয়, অতি ক্রোধ দেবরায়, ব্রজহানে শ্রীকৃষ্ণ অর্জুনে। এবার বর্জ্য বানান শ্রীকৃষ্ণকে আর অর্জুনকে। জানি না নর নারায়ণে, বর্জনা চলিল রণে, বাহুড়িয়া আইল ইন্দ্র স্থানে। কি হলো বলো দেখি? আরে তো রাগে টাগে ইন্দ্র কি করলে জানো? ওর তো বজ্রস্ত, গড়াম গড়াম বর্জ্য যে পর্যাঘাত পড়ে, তাকে মেরেছে। মারতে দেখলে যে এই অর্জুন আর এই নারায়ণ তো দেখি শুনি ফিরে এলো। হুঙ্কার শব্দ ছাড়ে যেন স্বর্গ ছিঁড়ি পড়ে, আইসে মন্দর গিরিবর। ইন্দ্রপুর দিব্য শিক্ষা, ভরদ্বাজ পুত্র দীক্ষা, অজেয় গান্ডীব ধরে ধনু। হ্যাঁ, অর্জুনও কম নয়। ক্ষিপ্র হস্তে আড়েবান, গিরি করে খান খান, চূর্ণ করে যেন ক্ষুদ্র রেণু। পর্বত ফেরিল ছেদি, চমকিত জম্বভেদী,
নানা অস্ত্র করে বরিশন, অনেক করিছে রণ নিবারিতে হুতাশন, কে করিবে তাহার গণন। অনেক কিছু চেষ্টা চালাচ্ছে। বায়ু অগ্নি ভিঙ্গিপাল ইন্দ্রজাল ব্রহ্মজাল, পরশুমূল গর শেল শুল, চক্রবাণু ঝাঁটাঝাঁটি নানা অস্ত্র কোটি কোটি, অর্ধচন্দ্র তমর ত্রিশূল, কবল শাবল সাঙ্গী খুরুপাবে বর্ণটাঙ্গী, উঠুর পা পট্টিস বহুতর। এসব অস্ত্র ভল্ল শেল শব্দ ভেদি, কুন্ত খড়গ রিপু ছেদি, সূচিমুখ খট্টাঙ্গ বিস্তর, যেন বৃষ্টি ঘোর বনে ইন্দ্র ফেলে অস্ত্রগণে, সব নিবারণে ধনঞ্জয়। অত অস্ত্র মাত্রই তো সব একলা অর্জুন সব ক্ষয় করে দিচ্ছে। অগ্নিতে পতঙ্গ পড়ে যেন ভস্য হইয়া উড়ে, ক্ষণমাত্রে হইল সব ক্ষয়, অগ্নি রাখে নারায়ণ পার্থ করে মহারণ, সুরাসুর সবাকারে নিবার। কি এদের যুক্তি দুটো লোক তো, নারায়ণ আগুনটাকে রক্ষা করতে রেখে যাচ্ছে, আর অর্জুন যুদ্ধ করে যাচ্ছে। বুঝতে পেরেছ? দেখি অর্জুনের কাজ সবিষয় দেবরাজ, সুরাসুর আগুন হে ডরে। দেবতারা এগুচ্ছে নে। দেখি দেব ভঙ্গিয়ান ক্রোধে হইল আগুয়ান, গর্জিয়া গরুড় মহাবীর, বর্জ সব দন্ত নখে চলিল বিস্তার সুখে। না সুখে মুখে এটা হবে, চলিল বিস্তর মুখে, গিলিবারে পর্বতের শরীর। তেরি সব দাড়ি আকার এগুলো থেকে পড়তে হয়। বর্জ সমদন্ত নখে চলিল বিস্তার মুখে, গিলিবারে পার্থের শরীর। আকাশে গরুড় পাখি আইসে তখন দেখি, দিব্যরস্ত্র এড়েন ধনঞ্জয়। গরুর পাখি কেন আজকে অর্জুনকে গিলতে এসছে বলো তো দেখি, কেন গো? সেখানে তো কৃষ্ণ আছে, তা কৃষ্ণের তো গরুর বাহন, তা অর্জুন কেন গিলতে এসছে? আজকে গুরু ঘুরু ছেড়ে দিয়ে ওদের যে গোষ্ঠী যে পাখি জাতটা, ওদের তো গোষ্ঠী রে, হ্যাঁ, তারা তো বংশ ধ্বংস হচ্ছে, তার রক্ষা করতে যেতেই হবে ওকে, সেই হিসেবে হয়েছে। বুঝলে? হ্যাঁ, আকাশে গরুর পাখি আইসে তখন দেখি, দিব্যস্ত এড়ে ধনঞ্জয়। ব্রহ্ম শিরোনামে মান পূর্বে কইল গুরুদান, সকল হইল অগ্নিময়। গর্জে ব্রহ্ম শিরস্ত্র গরুর হইল ব্যস্ত, পলাইল শ্রেষ্ঠ বিহঙ্গম। পালাচ্ছে নিজ পরিবার সঙ্গ, গরুর দিলে ভঙ্গ, ক্রোধে ধায় যত ভুজঙ্গম। এবার সাপের দল যাচ্ছে, বিস্তারিয়া সহস্র ফণ, শ্বাস বহে সমীরণ, গর্জনে শ্রবণে লাগে তালা। এটা পড়তেই হবে, ইউটিউব আছে।
বক্রমুখ 10 শত, 20 বর্ষে অবিরত, যেন শ্রাবণের মেঘমালা। ফাল্গুনি জানিল ফণি, গান্ডীব ধনু কোটানি, পিপিলিকা নামে বান এড়ে। নানা বর্ণ নানা রূপে পিপিলিকা এক চাপে, সকল ভুজঙ্গে গিয়া বেড়ে। শিখি নামে দিব্য স্বর, আরে পার্থ ধনুর স্বর, লক্ষ লক্ষ হইল ময়ূর। এবার সাপগিলি খাবে। উড়িয়া আকাশ দিকে, খণ্ড খণ্ড করি নাগে, রক্ত মাংস বরিশে প্রচুর। নারী নারীল সহিতে রণ, পাচু হইল ফণিগণ, আগু হইল যক্ষের ঈশ্বর। কোটি কোটি যক্ষ সাথে, ভয়ঙ্কর গোদা হাতে, টঙ্কারিয়া নিল ধনুর স্বর। ঘন সিংহনাদ ছাড়ে, নানা বর্ণ অস্ত্র এড়ে, মুহূর্তেকে হইল অন্ধকার। না দেখি দিক দিবসপতি, যেন অমাবস্যা রাতি, সরজালে ঢাকিল সংসার। যে অস্ত্রে সে অস্ত্র বারে, যতচিত পার্থ মারে, বৃষ্টিমাত্রে করিল সংহার। একটা কথা হচ্ছে, বলছে যে এত অস্ত্র মারছে, যে অস্ত্র সে মারছে তার বিপরীত অর্জুন অস্ত্র মেরে সব সংহার করছে। অস্ত্র ব্যর্থ দেখি কোপে, দশনে ধর চাপে, গদালয়ে ধায় ধনেশ্বর। ধনেশ্বর কে গা? ধনকবীর বলে। পার্থ এড়ে বজ্র সর, বাজিল হৃদয় পর, খণ্ডিয়া পড়িল গদাবর। চিন্তিয়ায় আপন মনে, বিমুখ হইল রণে, রথ ত্যাগী চলিল 70। আর নয়, পালাচ্ছে সব। সংগ্রামে পাইয়া লাজ, বাহুড়িল যক্ষরাজ, নিজ পরিবারের সংহতি। যক্ষরাজ সেও পালিয়ে যাচ্ছে। এই মতে ধনঞ্জয় সমরে পাইয়া যায়, দেবতারে করেন দুর্গতি। এমত ক্রমে ক্রমে অরুণ বরুণ জমে, সবে আসি করিল সংগ্রাম। সত্য আদি 4 যুগে, নহিল না হবে আগে, সুরে নরে যুদ্ধ অনুপম। সুরে আর নরে মানে দেবতার মানুষ আর কি, এই কথা বলতে চাইছে। যুদ্ধে হইল পরিশ্রম, চূর্ণ হইল পরাক্রম, যক্ষগণ হইল বিমুখ। যক্ষ এরাও বিমুখ হয়ে গেছে যুদ্ধে হেরে। বহু জাতিগণ বধে, আইল পরম ক্রোধে, নির্বাণ করিতে হত ভুক। রাক্ষস দানব দানা, ভূত পেত অগণনা, অপ্সরী কিন্নরী বিদ্যাধর, সবাই এসছে গো। মুখেতে উল্কা জলে, মহারল কলহলে, পিশাচের সৈন্য ভয়ঙ্কর। হ্যাঁ, এরা কেন এসছে? অনেকখানি এরিয়াও খাণ্ডবন বেড়ে গেল। তার সেইটা যে পুঁতিছে, তাতে বহু জীবজন্তু ভূত পেট যে যেখানে সে বাস করে দেব। বিবিধ আয়ুধ ধরে, ভয়ঙ্কর গোদা করে, কেহ নয়ে পর্বত পাষাণ। মারো মারো করি ডাকে, বৃক্ষ ধরি লাখে লাখে, ধায় কেহ বিস্তারি বয়ান। বয়ান মানে মুখ। দেখি দানবের সৈন্য, বাজাইয়া পঞ্চজন্য, সুদর্শন এড়েন মুরারি। দেখলে আর তো এ পারবে না অর্জুন, এত লোক মানে দানব যক্ষ রক্ষ এসছে। তখন করলে কি, দেখে শুনে সুদর্শন চক্র ছাড়লেন না কৃষ্ণ, বুঝলে?
তেজে চক্র শতচণ্ড ক্ষণমাত্রে রণ্ড ভণ্ড করেন দানব গণ মারি রাক্ষস পিশাচ চয় বানে কাটি ধনঞ্জয় কইল বীর অগ্নির তর্পণ লিখিবারে পারি কত সংগ্রামে পড়িল যত ভঙ্গ দিল ছিল যত জানো যা বাকিজন পালিয়ে গেল গো এই মতো পুনঃ পুনঃ সুরাসুর আগে গণ সংগ্রাম করিল অবিরত হেন কালে বন মাঝে তক্ষকপন্ন নাগ তার সুত অশ্বসেন নাম সখা করি হরি হরে হরি হয়ে খাণ্ডব তক্ষক কালয়ে থাকে সহ নিজ পরিজনে সেই গৃহে বনেতে ছিল গো গৃহে রাখি ভার্যা পুত্রে গিয়াছিল কুরুক্ষেত্রে সেই কালে কুদ্রুর নন্দন আচম্বিতে বনদাহে বেড়িল হব্যবাহে মাতা পুত্র গণিল প্রমাদ উপায় না দেখিয়া কিছু কোলেতে করিয়া শিশু ফণিপ্রিয়া করয়ে বিষাদ সেই ফণিপ্রিয়া মানে এই তো চলে গেছে সেই কুরুক্ষেত্রে এই ছেলেকে নিয়ে কোলে করে কী করবে ছেলে মা ছেলে তো তাই কোলে নিয়ে ডাকছে অনলে নাহি গো ত্রাণ নাহি রক্ষা পাবে প্রাণ অগ্নিতে ফেলাবে সরহানি হৃদয়ে ভাবিয়া দুঃখ চাহিয়া পুত্রের মুখ কান্দি কহে তক্ষক গৃহিণী উপায় না দেখিয়ার খাণ্ডবায় অগ্নি হতে পার শোনো পুত্র আমার বচন পুত্র ছেলেকে বলছে এতে কোনো উপায় নেই হ্যাঁ এমন আগুন লেগেছে গো কোনো রাস্তা পাচ্ছি নি প্রবেশ মোর পেটে যদিও আমারে কাটে তুমি যাও লইয়া জীবন কি বললে বলো দেখি সেই তোকে এক কাজ করো তুমি আমার পেটে দেবে আগুনটাও রক্ষা হবে আমি তো পুড়বো আমি যাবো যেটা যদি আমাকে মেরে ফেলে হ্যাঁ আমি তো মরি পড়বো তুমি তখন পেটের মধ্যে থাকবে বেরিয়ে যাবে বুঝতে পেরেছ ছেলেটাকে বাঁচাবার জন্য মাতার বাচন ধরে উদরে প্রবেশ করে বায়ু ভরে উড়িল নাগিনী দেখলে অন্তরিক্ষে যাই উড়ে পার্থের সম্মুখে পড়ে দুই অস্ত্র এড়িল ফাল্গুনি এক অস্ত্রে কাটেনে মুন্ডু পুচ্ছ কাটি তিন গুণ নাগিনী পড়িল ভূমি তলে অশ্বসেন উড়ি যায় প্রার্থনা দেখিতে পায় ইন্দ্রমোহ কইল মায়া জালো দেখি পার্থ মহাকুর্থ পুনঃ ইন্দ্র সহযুদ্ধ সরজালে ছাইল মেদিনী ছেলেটা কোনো রক্ষী হয়ে গেল ইন্দ্রায় অর্জুনে মহারণ চমকিত ত্রিভুবন আচম্বিতে হইল শূন্য বাণী না কর দ্বন্দ্ব কেন হইল মতিচ্ছন্ন সংবর দেবরাজ এই নরনারায়ণে সংগ্রাম করিয়া জিনে নাহি হেন ব্রহ্মাণ্ডেরও মাঝে কোনো প্রয়োজন হেতু যুদ্ধ করো শতক্রতু অপমান পরিশ্রম সারো অপমান হবে পরিশ্রম সার হবে যেই হেতু চিত্তে আছে কুরুক্ষেত্রে আগু গেছে তব সকা কশ্যপ কুমার শূন্যবাণী শুনে ইন্দ্র
সহজত সুরাবিন্দ্র সমরেতে হইল বিরত। থেমে গেল। স্বর্গে গেল সুরপতি, নাগগণ ভগবতী, যথাস্থানে গেল আরো যত যে যার যাইতে। নিষ্কণ্টকে হুতাসন রহে খাণ্ডব বন, নানা বর্ণ পশু গণ পুড়ে। ভক্ষ ভক্ষকো এক ঠাই কেহ কারণ চাহে নাই, তবে বিপরীত ডাকো ছাড়ে। সব ডাক বিপরীত ডাক ছাড়বে না। কুঞ্জর কেশরী কোলে মৃগবাঘ্র এক স্থলে, মুশিকুমার যার সহ বইছে। আচ্ছা, এখানে একটা কথা, খুব ভালো কথা বেরিয়েছে। এতক্ষণ পড়ি পড়ি একটা কথা বেরোলে, যখন দেখবে বন্যায় জল হয়ে যায়, অনেক সাপ ইঁদুর ব্যাং সব এক জায়গাতেই জল হয়ে যায়, বুঝলে। আজকে এই যে বন খান্ড উদাহরণ হয়েছে, দেখা গেল এই যে বইয়ে বলছে বাঘ, সিংহ, মানে শিয়াল, হরিণ, হ্যাঁ, সাপ সবাই এক জায়গায় জড়ো হয়ে গেছে। উপায় আর কিছু নেই, মরবে তো সবাই বটি, ইঁদুর পর্যন্ত, বুঝলে। একত্র মুন্ডুক নাগে সঞ্চানন চায় বকে, দৃষ্টি নাই শার্দুল মহিষে, কেউ কারোর দিকে লক্ষ্য নেই। প্রলয় নলতাপে ভ্রমে সদা লাফে লাফে, উঠে বড় বৃক্ষের উপরে, যে তুমি আমাকে খাবে আমি তোমাকে মারবো, এসব আর না, খালি যে যার জান বাজাতে সব এক জায়গায়। হ্যাঁ, ভল্লুক নকুল যত শিবাগণ শত শত, প্রবেশ হে বিবর ভিতরে। এক এক জায়গাতে সব শিয়াল, বুঝলে, জলেতে যতে গো বসে, অগাধ সলিলে পশে, খেচল আকাশে উড়ি যায়। কোথাও নাহি ত্রাণ, হুতাসন লয় প্রাণ, কৃষ্ণ অর্জুন কাটেন সবাই। হেন কালে ময়ে নামে আছিল তক্ষক ধামে, নমুচি দানবের সহোদর। তা এমন সময় দেখ, হেন কালে পুড়ি পুড়ি যাচ্ছে যখন, এবার সে ওই মাঝখানে গেছে, সেখানে ময় দানব ছিল। কে যেন সে? নমুচি দানবের সহোদর। ভয়ে পলাইয়া যায়, পাছে খেদি অগ্নিধায়, যেই ভিতে দেব দামোদর। দানব দেখিয়া হরি দেবতা গণের ওরি, সুদর্শন ছাড়িলেন তাই। পাছে ধায় হুতাসন মহাচক্র সুদর্শন, দানব ঈশ্বরে গিয়া পায়। কাতরে ডাকয়ে ময় রক্ষা করো ধনঞ্জয়, তৈলক্ষ বিজয়ী কুন্তি সুত। একটু ভর দিয়ে ডাকছে গো, এই জানতে পেরেছে যে অর্জুন ছাড়া কারো দ্বারা, সেই জন্য বলছে অর্জুন আমাকে বাঁচাও, তুমি কোথায় কুন্তি সুত, তুমি বাঁচাও। বেড়ি লোক মহাচক্র ক্ষুদ্র মিনে যেন নক্ষ, পাছে অগ্নি যেন যমদূত। শব্দ শুনি ধনঞ্জয় ডাকি বলে নাহি ভয়, ভীত হয়ে ডাকে কোন জন। অর্জুন অভয় দিল সুদর্শন বাহুড়িল, অভয় দিলেন হুতাসন। কোন একটা কথা এইটুকুর মধ্যে ওর কিছু তো খালি এই মধ্যে সেই মধ্যে যাচ্ছে, এসে মারামারি হচ্ছে। এই যে অর্জুন যখন অর্জুনের নাম ধরে ডেকেছে, অর্জুন করছে রক্ষা করো রক্ষা করো, মানে করছে, তখন অর্জুন বলে শান্ত শান্ত। তা অগ্নিদেবী যে ছুটি ছিল তার পদে, মানে আগুনটা, সে থমকে গেল, বুঝলে। এবং যে মানে ছুটি পালাচ্ছিল, বুঝলে, সে তখন রক্ষায় গেল। আর এদিকে যে বাণ সুদর্শন চক্ষু যে আছে, সবাই থমকে গেল। অর্জুন বলে তিস্তে তিস্তে করতে সবাই থমকে গেল, বুঝলে। আর
অগ্নিদেব উনিও খাবে বলে পিছনে ধরে যে পল্লী খাবো, উনিও থমকে গেল। দানব পাইল রক্ষা, দানব পাইল রক্ষা, বনদহে সভ্য ভক্ষা, সকল করিল ভস্মময়। মনভীষ্ট করি ভোগ, খণ্ডিল অগ্নির রোগ, সংক্ষেপে তরিল ধনঞ্জয়। বিশাল খাণ্ডাবন, নানা বর্ণে বৃক্ষগণ, নানা জাতি আছিল ঔষধি। একটা কথা হচ্ছে, এই খাণ্ডবনে নানা জাতির ঔষধ গাছ ছিল, বুঝলে? এই যে এত ওষুধপালা সব তো বৃক্ষ থেকে তৈরি, এই খাণ্ডবনে বহুত ঔষধ গাছ ছিল, বুঝলে? পশু পক্ষী নাগে যত, লিখনে করিব কত, রাক্ষস দানব যক্ষ আদি। যতেক খাণ্ডববাসী, পুরী হইল ভস্মরাশি, কেবল রহিল 6 জন। আদি পর্ব ব্যাসকৃত, পাঁচালী প্রবন্ধে গীত, কাশীদাস দেব বিরোচন। আজ গলাটা যেন গলাটা যেন ক্যামেরা বেশ পরিষ্কার হচ্ছে, গলাটা যেন চেরা আওয়াজ হচ্ছে। আর না কত বাজে দেখো তো, 9টা বেজে গেছে না?